এসেছেন ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম উমর ইবনে খাত্তাব আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে, আপনার নূরানি চেহারা দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। যারা নবীকে বলে দুশগুণে মানুষ, যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী নূর না মাটি, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ও তিনি সকলি নবীদের মারহাবা, তিনি সকলি নবীদের নবী। হাত তুলে সবাই হাত তুলে। তিনি সকলি নবীদের সেরা নবী, তিনি সেরা নবী। বলো নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ নিকলতা है कलमाए ला इलाहा इल्लल्लाह। ए बेनियाज़ मालिक, मालिक है नाम तेरा, मुझको ही नाज़िया का मैं हूँ गुलाम तेरा। क्योंकि आसमां भी कहा एक ला इलाहा इल्लल्लाह, ज़मीं भी कहा एक ला इलाहा इल्लल्लाह, चाँद ने कहा एक ला इलाहा इल्लल्लाह, फरिश्तों ने कहा एक ला इलाहा इल्लल्लाह, फरिश्तों ने कहा एक ला इलाहा इल्लल्लाह, सूरज ने कहा एक ला इलाहा इल्लल्लाह, कुल मखलूक ने कहा एक ला इलाहा इल्लल्लाह। मेरे सितारों से जवाब आया कि मुहम्मद या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। चित्कार मेरे बोलें या रसूल अल्लाह। दो हाथ तुले जबान खुले मोहब्बत आवाज दिए बोलें या रसूल अल्लाह। हर टू चित्कार मेरे बोले या हबीब अल्लाह। ज़मीं के ऊपर रहने वाले ज़मीं के नीचे जाना है, सच पूछो तो दुनिया एक मुसाफिर खाना है, एक मुसाफिर खाना है। दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है, दुनिया वालों ये दुनिया तो 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, जिंदगानी जवानी भी 2 दिन की है। अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। अल्लाह আমার প্রভু আমার नहीं नहीं भाई, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহার তারিফ জগৎময়। আমার কিসেরই শঙ্কা, কুরআন আমারই ঢঙ্কা, ইসলাম আমারই ধর্ম, মুসলিম আমার পরিচয়। দুহাত তুলে বলতে হবে ঠিক কিনা? ইসলাম আমারই ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঈমান আমারই শর্ত,
সুন্নি মুদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ দুনিয়াতে আমরা থাকতে পারো না, কবরে চলে যেতে হবে। কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রবকে, ওয়া দীনিক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, ওমা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। এই মানুষটাকে তুমি চিনো কিনা বলো। আমার নবীর চেহারায় আনোয়ার দেখিয়ে বলবে, এই মানুষটাকে তুমি চিনো কিনা বলো। তুমি যদি ইমানদার হয়ে কবরে চলে যেতে পারো, আশিক রাসূল নবী প্রেমিক হয়ে যদি, নামাজি হয়ে যদি, আল্লাহওয়ালা হয়ে যদি, নবী প্রেমিক ওলি প্রেমিক হয়ে যদি মুমিন হিসেবে কবরে যেতে পারেন, খোদা কি কসম, আপনাকে আমার নবীর চেহারা দেখিয়ে বলার সাথে সাথে আপনি বলবেন, ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তো আমার নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগারদেরকে তাড়ানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। যেই নবীর মাহফিলে গিয়ে গিয়ে হাজার বার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছি, নবীর কদমে দুরূদ শরীফ পড়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ইনি তো সেই আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরে যেহেতু যেতেই হবে, কেউ আমরা থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কেউ আমরা থাকবো না। আপনার দাদা যেভাবে চলে গিয়েছে, আপনার বাবা যেভাবে চলে গিয়েছে, আপনাকেও সেভাবে চলে যেতে হবে। আপনার সন্তানকেও চলে যেতে হবে, আপনার নাতির গোরের প্রতিকেও চলে যেতে হবে। বলেন তো আসল জায়গার নাম কি? বলেন আসল জায়গার নাম কি? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? নাই, কেউ নাই। এই যে বাড়ি দেখছেন, এদিকে ডানে বামে অসংখ্য বিল্ডিং। দাদাও বলেছিল এটা আমার ঘর, বাবাও বলেছিল অনেক অহংকার করে, এটা আমার ঘর, এটা আমার জায়গা, আমার জমি, আমার পুকুর। বলেন তো আসলে আসল জায়গার মালিক কে? আর একটু চলে বলেন আসল জায়গার মালিক কে? আপনার দাদাও বলেছিল, অনেক অহংকার করেছিল, এটা আমার জমি, এটা আমার মাঠ, এটা আমার পুকুর, এটা আমার বিল্ডিং। আপনার বাবাও বলেছিল, আপনার দাদা যখন চলে গিয়েছে, আপনার বাবাও বলেছিল অনেক অহংকারের সাথে, এটা আমার ঘর, কেউ আসবে না এখানে, কারণ এখানে খবরদারি করার কোনো সুযোগ নাই। এটা আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার পুকুর, এখান থেকে কেউ পানি নিতে পারবে? এটা আমাদের পুকুর, আমার পুকুর। আপনি যখন চলে যাবেন, আপনার ছেলেও বলবে এটা আমার। ঠিক কিনা কথা বলেন? চোরে কোন ঠিক কিনা বলেন? আসল পুকুরের মালিক, আসল জায়গার মালিক, আসল বিল্ডিং এর মালিক বলেন তো একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আপনার জায়গা হচ্ছে 3.5 হাত। এই জমিটা, এই জায়গাটা, যেই কবরে আপনি চলে যাবেন, আপনাকে থাকতে হবে ওই অন্ধকার কবরটাই আপনার জন্য আসল জায়গা। ঠিক কিনা কথা বলেন? সেই জন্য কবি বলেন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ঠিক কিনা? চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। ঠিক কিনা কথা বলেন? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বলেন, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলে বাহাদুরি। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার ভয়ে রাস্তা দিয়ে ঠিকভাবে হাঁটা চলা করতে পারতো না, তোমাকে
তোমাকে তো ভয় পেত, কিন্তু তোমার ক্ষমতা আজকে কোথায়? ঠিক কিনা? তোমার ক্ষমতা আজকে কোথায়? তোমার প্রেসিডেন্টগিরি কোথায়? তোমার এমপি মন্ত্রীগিরি আজকে কোথায়? কথা বলেন, ঠিক কিনা বলেন? এমনি ভাবে আমাদের সবাইকে একদিন ক্ষমতা ছেড়ে দিতে হবে। আজকে ক্ষমতা, আজকের রাজা আগামী দিনের প্রজা। মুহূর্তের মধ্যে তুমি রাজা থেকে প্রজা হয়ে যাবা, টেরই পাবে না। কিন্তু রাজা রাজা মহারাজা একজন, চিল্লায়ে বলতে হবে তিনি কে? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও তোমার ভয়ে থাকতো মানুষ, ছিলে বাহাদুরি, ভাবনি হাওয়াই উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ও সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না বাঁচিতে। বলেন বাড়িওয়ালা নাই রে, সবাই বলতে হবে বাড়িওয়ালা নাই দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি নাই হয়ে যাবে। আমরা এমনও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারাও দেখেছেন, অনেক কষ্ট পরিশ্রম করে সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং। উদ্বোধন করতে যাবেন, উদ্বোধন করার আগেই কবরে ডাকে সাড়া দিতে হয়েছে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? সেই জন্য এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়, আসল জায়গা হচ্ছে আপনার জন্য কবর। সেই জন্য আপনি প্রতিটা কদম, আপনি চলতে ফিরতে কথাবার্তা বলার সময় আপনার খেয়াল থাকতে হবে, আপনি পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। আপনাকে অবশ্যই আপনার আসল জায়গা কবরে চলে যেতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই খেয়ালটুকু আমাদের মাথায় থাকতে হবে। ঘর উদ্বোধন করবে, ঘরে উদ্বোধন করার আগেই, ওই ঘরে ঢোকার আগেই, এই ঘর তার আর নাই, তার আসল করে তাকে ফিরে যেতে হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান করে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি দেখছি অনেকের মুখে দরুদ শরীফের আওয়াজ নাই। দরুদ শরীফ পড়লে লাভ না লস? হাত তুলে কোন লাভ না লস? কেমন লাভ? একবার দরুদ শরীফ পড়বেন, নবীজি ইরশাদ করছেন ওই ব্যক্তির আল্লাহ 10টি গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার উপর 10টি রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি গুনাহ মাফ করবেন তাই নয়, 10টি রহমত নাযিল করবেন তাই নয়, আপনার 10টি মর্যাদাকেও বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? লাভ না লস? লাভ না লস? আমার নবী বলছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে,
কাল কিয়ামতের দিন আমার ওই উম্মতকে শাফাত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। লাভ না লস? লস নাই, লাভ আর লাভ। একবার দুরূদ শরীফ পড়বেন, 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি রহমত নাজিল করবেন। সেখানেই তো শেষ নয়, আমরা সম্মান পাওয়ার জন্য কতই না কিছু করি। একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, আপনার 10টি মর্যাদাও বাড়িয়ে যাবে, 10টি মর্যাদাও বেড়ে যাবে। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমা বলছেন, যে ব্যক্তি, জালালউদ্দিন আস-সুয়ুতি আলাইহির রাহমা বলছেন, যে ব্যক্তি জীবনে একবার দুরূদ শরীফ পড়বে, 2 টুটখানা নেড়ে নেড়ে মোহব্বতের সাথে নবী পাকের উপর দুরূদ পড়বে, খোদা কি কসম ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জালালউদ্দিন আস-সুয়ুতি নাম শুনেছেন? জগৎ বিখ্যাত মুহাদ্দিস, মুহাদ্দিসুদ্দাহার। ওই মুহাদ্দিসুদ্দাহার হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি মিশর থেকে যখন মক্কায়ে মুআজ্জামা যাওয়ার জন্য, আল্লাহর খানে কাবায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেন, গুনে গুনে শুধুমাত্র 10টা কদম রাখতেন জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 10টা কদমের বিনিময়ে মিশর থেকে খানায়ে কাবার সামনে উপস্থিত করে দিতেন। উনি কোন? জালালউদ্দিন আস-সুয়ুতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। জালালউদ্দিন আস-সুয়ুতি বলছেন, আমি মক্কায়ে মুআজ্জামায় যখন পৌঁছে যেতাম, ওই মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারার সবচেয়ে গম্বুজ দেখার জন্য যখন মদিনায়ে মুনাওয়ারার দিকে চলে যেতাম, শুধুমাত্র মক্কায়ে মুআজ্জামা থেকে গুনে গুনে 6টা কদম দিতাম। ওই 6টা কদমের বিনিময়ে আল্লাহ আমাকে মদিনায়ে মুনাওয়ারা সবচেয়ে গম্বুজের সামনে পৌঁছে দিতেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি বলছেন, আমি আমার জীবনকে দুগুণে সার্থক মনে করতে পারবো এই রাতখানা যখন, এই রাত্রি যখন সবচেয়ে গম্বুজ দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা বলে বলে নবীর সবচেয়ে গম্বুজ দেখে দেখে চক্ষুকে শীতল করতে পারবো, নবীকে মন প্রাণ উজাড় করে সালাম দিতে পারবো, সারা রাত আমার নবীর রওজার সামনে সবচেয়ে গম্বুজের সামনে কাটিয়ে দিতে পারবো। আমি জালালউদ্দিন আস-সুয়ুতি, আমি জালালউদ্দিন আমার জীবনকে সার্থক মনে করতে পারবো। সবচেয়ে গম্বুজ কেমন সুন্দর, কেমন সুন্দর! যে সবচেয়ে গম্বুজ আপনি দেখবেন দুনিয়ার কথা ভুলে যাবেন। সুবহানাল্লাহ। যারা মদিনা গিয়েছে তারা বলতে পারবে, যখন সবচেয়ে গম্বুজের সামনে পৌঁছে যায়, সবচেয়ে গম্বুজ দেখার সাথে সাথে দুনিয়ার কথা ভুলে যায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা বলেন। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। কবি বলছেন, সবচেয়ে গম্বুজের সামনে চলে যাবে, জমি যখন মদিনায় পৌঁছে যাবে, সবচেয়ে গম্বুজের সামনে পৌঁছে যাবে, সেখান থেকে তুমি যে দেশে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে, সেই কথাও তুমি বলে যাবে, বেমালুম বলে যাবে। সুবহানাল্লাহ। তুমি যে দেশে আসতে হবে সেই কথাও বলে যাবে। নাই তিরাবো জিয়াদা চাঁদ তারো अपनी रंगती पर। সুবহানাল্লাহ। হে চাঁদ, কবি বলছেন, হে চাঁদ, তুমি তোমার সৌন্দর্য নিয়ে কি বড়াই করবে? তুমি যদি আমার নবীর সৌন্দর্য দেখো তাহলে তোমার সৌন্দর্যের কথাও তুমি বলে যাবে। নাই তিরাবো জিয়াদা চাঁদ তারো अपनी रंगती पर, নাই তিরাবো জিয়াদা चाँद तारो अपनी रंगत पर,
मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे, हरा गुंबदे जो देखोगे, जमाना আপনারা বলবেন শুধু জামানা, অর্থাৎ দুনিয়ার কথা আপনি ভুলে যাবেন, বেমালুম ভুলে যাবেন। যদি নবীর সবচেয়ে গম্বুজ দেখেন, তাহলে সবচেয়ে গম্বুজ যদি এত সুন্দর হয়, আমার দয়াল নবী কত সুন্দর, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? সেই জন্য শায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দুইটা মিম্বর, বলেন তো কয়টা? দুইটা মিম্বর। যারা মদিনায় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েছেন আপনারা দেখতে পাবেন, মসজিদে নববীর মধ্যে দুইটা মিম্বর আমার নবী একটা মিম্বর বানিয়ে দিয়েছেন শায়ের রাসূল হাসান বিন সাবিতের জন্য। সুবহানাল্লাহ। ওই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে শায়ের রাসূল হাসান বিন সাবিত পড়েছিলেন, ওয়াহসানু মিন কালাম তারাগাত আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এত মাধুর্য করে, এত নূর দিয়ে সৃষ্টি করেছেন, এত নিদাগে করে স্পটবিহীন এত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ মনে হয় আপনার সৌন্দর্যের শুরু দিয়েছেন কিন্তু শেষ দেয় নাই। আল্লাহ মনে হয় আপনাকে আল্লাহর মনের মর্জি মাফিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, ভেজাল নাই, নির্ভেজাল করে, ত্রুটি মুক্ত করে, নিষ্কলুষ নির্ভেজাল করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। শায়ের রাসূল হাসান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, কিন্তু নবীকে আমাদের মতো দোষে গুণের মানুষ বলে নবীর উম্মত আছে না নাই? এমন আলেমরাও এই বাংলার জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তারা কি নবীর কখনো উম্মত হতে পারে? তারা মুসলমানও হতে পারে না। মূলত তারা মুসলমান নামের মুনাফিক, তারা মূলত ইহুদির দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই তো হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যারা নবীকে বলে দুশগুণে মানুষ, যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী নূর না মাটি, তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কাফের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? শায়ের রাসূল হাসান বিন সাবিত বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, নির্ভেজাল নিষ্কলুষ করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। আর তারা বলছেন দোষে গুণে মানুষ। তারা কি মুসলমান হতে পারে? যুগে যুগে নবীর বিরোধিতা করেছে, নবী দাবি করেছে, নবীকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, নবীকে মারার জন্য মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না ওই মসজিদকে আপনি ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ। ওই যে নবীকে কষ্ট দেওয়ার জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ ওই মসজিদ ভেঙে ফেলার জন্য অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তোমরা কি কোন মুসলমান? নবীকে বলো তোমাদের মতো দোষে গুণে মানুষ। দেওয়ালের পেছনে কি আছে নবী সেটাও জানে না। নাউজুবিল্লাহ কইতেন না? নবী জানে কি জানে না? নবী জানে কি জানে না? আরে নবী তো নয় শুধু, নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহ বাগদাদ এরকম দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দেয়। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? হুজুর সাইয়েদনা গৌসে পাক বলছেন, আমার কোনো আশেক বক্তব্যের যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আমাকে স্মরণ করে আমি পশ্চিম প্রান্তে থেকে আমি আমার ভক্তের ডাকে সাড়া দিতে পারি, আমি আমার ভক্তকে উদ্ধার করতে পারি, মুশকিলকে আসান করতে পারি। যুগে যুগে কালে কালে আল্লাহর ওলিরা সেই দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আমি যাব সেদিকে,
তাহলে নবীকে যারা আমার মতো বলতে চায় তারা কখনো আলেম হতে পারে? মুসলমানও নয়, তারা মূলত মুনাফিক, ইহুদিদের কেনা দালাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আলা হযরত কত সুন্দর করে বলছেন, ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমানে নকশে जहां नहीं यही पोलो हार से दूर है यही शम्मा है के दुआ नहीं সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি সীমিত কল্পনায় সে যে এমনি গোলাপ যাতে কাটা নাই সে যে প্রদীপ মন যাতে ধোঁয়া নাই সে যে সুন্দর তার শেষ কোথায়। একটু জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আলা হযরত আজিবুল বরকত পরওয়ানায়ে শাম্মের রিসালাত মুজাদ্দিদে জামান আলা হযরত আজিমুল বরকত বলছেন, ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী আলাইহির রাহমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন যে সুন্দরের আল্লাহ শুরু দিয়েছেন কিন্তু শেষ হতেই নাই। আর একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটি নূরানি গোলাপের মতো সৃষ্টি করেছেন যেই গোলাপের মাঝে কোনো কাঁটাও রাখে নাই। সুবহানাল্লাহ। যেই গোলাপের মাঝে কোনো কাঁটাও রাখে নাই। আমাদের দেশে গোলাপ ফুল আছে না নাই? কথা কোন আছে না নাই? দেখতে কম সুন্দর না কি বেশি সুন্দর? জোরে কোন, কম সুন্দর না বেশি সুন্দর? কাঁটা আছে না নাই বলেন? ছিটতে যাবেন আপনি যদি একটু বেখেয়াল হয়ে যান তাহলে কাঁটার আঘাতও লাগতে পারে কি পারে না বলেন? কিন্তু আলা হযরত আজিমুল বরকত বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত সুন্দর করে এত নিদাগি করে এমন একটি নূরানি গোলাপের মতো সৃষ্টি করেছেন যেই গোলাপের মাঝে কোনো কাঁটাও রাখে নাই। সেই জন্য মক্কার কাফেররা মুশরিক বেদিনেরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এসেছেন, বিনিময়ে আপনার সৌন্দর্য দেখে, আপনার আখলাক চরিত্র দেখে, আপনার মুখের সৌন্দর্য বাণী দেখে দেখে তারা কালমা পড়ে মুসলমান হয়ে ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য এসেছেন ফারুকে আজম, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম উমর ইবনে খাত্তাব আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে, আপনার নূরানি চেহারা দেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, শুধু সেখানেই শেষ নয়, এমন একটি গোলাপের মতো আপনাকে এমন একটি চেরাগের মতো সৃষ্টি করেছেন যেই চেরাগের মধ্যে কোনো ধোঁয়াও নাই। আমাদের দেশে চেরাগ আছে না নাই? যদিও এখন কমে গিয়েছে, আলো দেয় কিন্তু ধোঁয়া আছে না নাই? ধোঁয়া আছে, চতুর্দিকে খালো করে ফেলে, ময়লা করে ফেলে, ঠিক কিনা? কিন্তু আমার আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সুন্দর একটি চেরাগ প্রদীপ হিসেবে সৃষ্টি করেছেন যেই প্রদীপের মাঝে কোনো ধোঁয়াও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো প্রদীপের মধ্যে কোনো ধোঁয়াও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্যের নূরানি আলোতে আলোকিত হয়েছে আরব সহ সারা বিশ্ব। আরব থেকে জাহিলিয়াতের অন্ধকার, ব্যভিচার, অত্যাচার, জুলুম সব বিদায় নিয়েছে আর শান্তির বাণী সেই আলোয় আলোকিত হয়েছে আরব সহ পুরো বিশ্ব। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সেই দিন মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে দেখে আপেল কাটতে গিয়ে, আপেল বা কমলা কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে দেখে আপেল বা কমলা কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছেন। হুঁশ ছিল না, হুঁশ ছিল না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কেটে ফেলেছে।
মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য দেখে দেখে মক্কার যুবকরা গর্দান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ পড়েন না, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, বলেন তিনি সকল নবীদের সেরা নবী, বলেন তিনি সকল নবীদের সেরা নবী। তাহলে একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ? আমার নবী কি জিন্দা নবী নাকি মরা নবী? নবী কি হায়াতুন নবী নাকি মরা নবী? নবী যদি মরা হয়, জিন্দা হয়, নবী যদি জিন্দা নবী হয়, তাহলে মদিনায় পাক থেকে আমাদের এই আওয়াজ শুনতে পায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? নবী যদি শুনতে পাই তাহলে খুশি হবে নাকি বেজার হবে বলেন? নবী যদি খুশি হয় তাহলে লাভ না লস? লাভ না লস? তাহলে নবীর খুশি আমরা চাই কি চাই না বলেন? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না বলেন? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, আমার হাবিবকে রাজি করো। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার নৈকট্য হাসিল করতে চাও, আমার কাছে আসতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিনি সকল নবীদের সেরা নবী, বলো নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আধার ভুবনে উদয় হলো, বলেন পূর্ণিমার মার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবী। মাত্র 50%। বাবা, আওয়াজ কি বাড়বে আপনাদের এলাকার মানুষের? বাড়বেনি? আমি বলবো তিনি সকল নবীদের, আপনারা কি বলবেন? আওয়াজ দিয়ে কোন কি নবী? আরো জোরে কোন, আরো জোরে, আর একটু চিল্লাই কোন। ও তিনি সকল নবীদের। মাশাআল্লাহ, 70% গেছে, আরো 30% আওয়াজ আইতে হইব। রাজি আছেন তো সবাই? ও তিনি সকল নবীদের। মারহাবা, একেবারে 90%, আর মাত্র 10%, 90% আওয়াজ চলে এসেছে, আর 10% আওয়াজ। ও তিনি সকল নবীদের। মারহাবা, মারহাবা। 95% আর মাত্র 5% আওয়াজ চাই সকলে একসাথে। ও তিনি সকল নবীদের। মারহাবা, তিনি সকল নবীদের নবী। হাত তুলে, সবাই হাত তুলে। তিনি সকল নবীদের সেরা নবী, তিনি সেরা নবী, বলো নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার মার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আল্লাহুম্মা আরেকটু জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত জালালউদ্দিন আস-সুয়ুতী আলাইহির রাহমা বলছেন, আমি আমার জীবনকে তখনই সার্থক ধন্য মনে করতে পারবো যখন
আমি সারা রাত সবচেয়ে গম্বুজ দেখে দেখে আমার জীবনকে, আমার রাতকে অতিবাহিত করতে পারবো এবং আমি আমার জীবনকে সফল মনে করতে পারবো, তখন যখন আমার দু চোখ যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, আমাকে সবাই যখন 3.5 হাত মাটির নিচে রেখে চলে আসবে, ওই কবরে যখন মদিনাওয়ালা আমাকে দেখার জন্য চলে আসবেন, তখনই আমি জালালউদ্দিন আমার জীবনকে সার্থক মনে করতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো সফল ব্যক্তি মনে করি কাকে? যার একটা বিল্ডিং আছে 5 তলা বা 10 তলা, সেই সফল আমাদের কাছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? যার কাছে কয়েকটা গাড়ি আছে, কয়েকটা বাড়ি আছে, যে এমপি বা মন্ত্রী হতে পেরেছে, বা বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে পেরেছে, ডাক্তার হতে পেরেছে, আমরা তাকে সফল ব্যক্তি মনে করি। জালালউদ্দিন আসসুয়ুতি আলাইহির রাহমা বলছেন, আমি আমার জীবনকে তখনই সফল মনে করতে পারবো যখন প্রাণ পাখিটি উড়াল দিয়ে চলে যাবে, 2 চোখখানা বন্ধ হয়ে যাবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যখন আমাকে অন্ধকার কবরে রেখে চলে আসবে, ওই অন্ধকার কবর আমার জন্য অন্ধকার থাকবে না, মদিনাওয়ালা আমাকে দেখার জন্য চলে আসবে। আমি নবীকে ইয়া রাসূল সালাম আলাইকা বলতে পারবো, ইয়া নবী সালাম আলাইকা বলতে পারবো, ইয়া হাবিব সালাম আলাইকা বলতে পারবো। তখন জালালউদ্দিন আমি আমার জীবনকে সার্থক মনে করতে পারবো। ওই নবী আমাদের কবর নিদান ফুলসিরাতের সাথে নবীকে রাজি করে আমাদেরকে কবরে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক, বলি প্রেমিক হিসেবে কবুল করুন, আমিন করুন। আর একটু জোরে করো আমিন। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদের মাস, যিনি ইমামুল আউলিয়া, ঠিক কিনা? যিনি ইমামুল আউলিয়া, যেই হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদের কদম যদি কোন বলি গোস কুতুব আবদাল যদি না নেয়, বলিও হতে পারবে না, ঠিক কিনা? ওই গৌসে পাক শাইখে বাগদাদের মাসে এসেছি, ওই গৌসে পাকের মাহফিলে আমরা এসেছি, বসেছি। ওই গৌসে পাক শাইখে বাগদাদ যদি আমাদেরকে একটি নজর দেয়, তাহলে আমার জীবনকে, আমাদের প্রত্যেকের তাকদীর চমকে যেতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? যে হুজুর সাইয়েদনা গৌসে পাক শাইখে বাগদাদ দুনিয়াতে এসেছেন, তো এসেছেন 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছেন। উনি যখন প্রথম মক্তবে গেল, 18 পারা কোরআন একেবারে মুখস্থ শুনিয়ে দিলেন। হুজুর প্রশ্ন করলেন, এ আব্দুল কাদের, কি ব্যাপার? তোমাকে আমি সবক দেওয়ার জন্য বসেছি, তুমি উল্টা আমাকে 18 পারা কোরআন একেবারে মুখস্থ শুনিয়ে দিয়েছো, ঘটনা কি? বলে, আমার হুজুর আমাকে ক্ষমা করবেন, আমি দুনিয়ার কারো কাছে 18 পারা কোরআন মুখস্থ করি নাই। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমাকে গর্ভের মধ্যে নিয়ে 18 পারা কোরআন পড়েছেন, প্রতিদিন কোরআন তিলাওয়াত করত। সুবহানাল্লাহ কোন? এখন কি আমাদের মায়ের কাছে এই কোরআন তিলাওয়াত আছে নাকি গেছে? আছে নাকি গেছে? নাই বলে আজকে গৌসে পাকের মতো, গৌসুল আজম হযরত কেবলা মাইজ ভান্ডারীর মতো সন্তান হই না, ঠিক কিনা? নাই নামাজ, নাই রোজা, নাই জিকির, নাই তাসবিহ, নাই কোরআন তিলাওয়াত, নাই তাহাজ্জুদ নফল ইবাদত, নাই কিচ্ছু নাই। আছে শুধু জি বাংলার স্টার জলসা। কথা বলেন, ঠিক কিনা বলেন? স্টার জলসা জি বাংলার সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যায়, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে যায়, টিকটক ফেসবুক আছে না নাই? সেই জন্য তুমি যখন টিকটক আর ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে যাও, ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে যাও, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত হয়ে যাও, তোমার সন্তানও তেমন ভাবে দুনিয়াতে আসার পর টিকটক নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য ইউটিউব ছাড়া তোমার সন্তানও ঘুমাইতে পারে না, সেই জন্য তোমার সন্তানও ইউটিউব ফেসবুক ছাড়া ঘুমাইতে পারে না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি একটা ভিডিও দেখলাম, মা ভাত খাওয়াইতে আসছে, কিন্তু ছেলে ভাত খায়, মোবাইল দেখবে, মোবাইল দেখবে যখন মা একটু জোর করে মোবাইলটা কেড়ে নিল ভাত খাবার জন্য,
তাকে জোর করলো, ছেলে দেখতে পেলেন হঠাৎ করে পিছন থেকে একটি ক্রিকেট খেলার ব্যাট নিয়ে এমন একটা ভারী মাকে দিয়েছেন, মাথার মধ্যে এমন একটি আঘাত করেছেন, সাথে সাথে শেষ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ছেলে সাথে সাথে ওই মোবাইলটা নিয়ে আবার টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ কোন। তাহলে তুমি তোমার মতো মায়ের কারণে ওই রকম সন্তান দুনিয়াতে এসেছে, আর যদি তুমি গৌসে পাকের আম্মা জানির মতো, উম্মুল খায়র মা ফাতেমার মতো যদি তুমিও কোরআন তেলাওয়াত করতা, তাহাজ্জুদ পড়তা, 5 ওয়াক্ত নামাজ পড়তা, আল্লাহ আল্লাহ জিকির করতা, তোমার সন্তানও আল্লাহ আল্লাহ জিকির করতো, মায়ের কদর বুঝতো, মায়ের সম্মান বুঝতো। কথা বলেন ঠিক কিনা বলেন? হুজুর সাইয়েদনা গৌসে পাক ডাক দিয়ে বলেন, হুজুর দুনিয়ার কারো কাছে আমি এই কোরআন শিখি নাই, দুনিয়াতে এসে শিখতে হয় নাই। আমার মা আমাকে গর্বে নিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো। আমি আব্দুল কাদের আমার মায়ের জবান থেকে শুনে শুনে আমি একেবারে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক সেই বাগদাদ কেমন আল্লাহর ওলি, বয়স মাত্র 10 বছর। বলেন তো কয় বছর? 10 বছর। ছাদে যখন উঠলেন, পশ্চিমে যখন তাকাইলেন, আরাফাতের ময়দানে হাজিরা হজ করছেন, এই দৃশ্য দেখে মাকে ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান, আপনি আমাকে যদি অনুমতি দেন, আমি এই জিলান শহরে আর থাকবো না, আমি বাগদাদে দরসে নেজামিয়াই পড়ার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। আমি ইসলামের খেদমত করতে চাই, দ্বীনের খেদমত করতে চাই। আমি অভাব দৃশ্য দেখতে পেলাম। আমি যখন আজকে আমাদের ঘরের চাঁদে উঠলাম, আমি যখন ওই পশ্চিমে তাকাইলাম, আমি দেখতে পেলাম একেবারে আরাফাতের ময়দান। মা আপনি যদি আমাকে হুকুম দেন, অনুমতি দেন, আমাকে বিদায় দেন, আমি লেখাপড়া করার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য বাগদাদ শহরে চলে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনের খেদমত করার জন্য ইলমে দ্বীন অর্জন করার প্রয়োজন আছে না নাই? বলেন জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? বলেন। মা ডাক দিয়ে বলেন, আমার বয়স হয়ে গেল, আমার বয়স হয়ে গেছে, তুমি যেহেতু দ্বীনের খেদমত করবা, ইলমে দ্বীন অর্জন করতে চাচ্ছ, মাদ্রাসায় ভর্তি হতে চাচ্ছ, তোমাকে আমি বাধা দিব না। যাও যাও, তোমাকে আমি বিদায় দিলাম। তবে যাওয়ার আগে তোমার বাবার রেখে যাবা তোমার কিছু হক আছে, আমার কাছে আমানত আছে। 80 দিরহাম আমার কাছে আমানত রেখে গিয়েছে তোমার বাবা। 40 দিরহাম তোমার হক, তোমাকে আমি বুঝিয়ে দিলাম, এবং আর 40 দিরহাম তোমার ভাইয়ের জন্য আমি রেখে দিলাম, তার হক। সুবহানাল্লাহ। মা বাবা দেখেন, 10 বছর বয়সে ছেলেকে এমনিই চাইলে পাঠাই দিতে পারতো কি পারতো না? কথা বলেন। আব্দুল কাদের বলে, যাও তোমার হক আমি তোমাকে বুঝিয়ে দিলাম, ফিরে এসে আমি মাকে হয়তো তুমি আর নাও পেতে পারো। তখন আমি যদি তোমার হক তোমাকে বুঝিয়ে কবরে যদি না যাই, তাহলে আল্লাহ যে আমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির হাদিস, কাল কিয়ামতের দিন আল্লাহর নবীজি বলছেন, কিয়ামতের দিন একজন মানুষের 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকবে। কয়জন নবীর সমপরিমাণ? মনোযোগ আছে? 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকার পরেও নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, লা ইয়াদখুলুল জান্নাত, তারপরেও সে জান্নাতে যেতে পারবে একেবারে কয়জন নবীর সমপরিমাণ? 70 জন নবীর সমপরিমাণ সওয়াব থাকার পরেও লা ইয়াদখুলুল জান্নাত, তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, এটা কেমন বিচার? একেবারে 70 জন নবীর সমপরিমাণ সওয়াব আছে। এই হাদিসটা ইমাম গাজ্জালি আলাইহির রাহমার কিতাবের মধ্যে নোট করেছেন। বলেন কেন যেতে পারবে না? শোনো শোনো, দুনিয়াতে আমার কোনো বান্দার হক যদি কোনো বান্দা নষ্ট করে, আর ওই বান্দা আমল করতে করতে, জিকির করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে একেবারে 70 জন নবীর সমপরিমাণ
জিকির আমল তাহাজ্জুদ যদিও পড়ে, রোজাও যদি রাখে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। কতক্ষণ না, যতক্ষণ ওই মানুষটা তাকে ক্ষমা করবে না। এবং হক কত পরিমাণ? নবীজি বলছেন একেবারে রায়ের দানার সমপরিমাণ। আল্লাহু আকবার। কথার মাধ্যমে, জায়গা দখলের মাধ্যমে, কথার মাধ্যমে কাউকে যদি আঘাত দেয়, অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলে, কোনো এতিমের গায়ে হাত তুলে, যতক্ষণ না আমার ওই বান্দা, ওই বুজুর্গ, ওই নামাজি, ওই তাহাজ্জুদ গুজারকে যতক্ষণ না ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন এবং জান্নাতকে হারাম করে দিবেন। রায়ের দানা সমপরিমাণ। ইমাম গাজ্জালী আলাইহির রাহমা বলছেন শুধুমাত্র রায়ের দানা সমান যদি কাউকে কষ্ট দেয়, আঘাত দেয়, মানুষ যদি তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো ভাবে কষ্ট পায়, ওই মানুষটা কিয়ামতের দিন যতক্ষণ না ওই মানুষটাকে ক্ষমা করবে না, ততক্ষণ লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। চিন্তা করেন এই চলার পথে কত মানুষের হক আপনি নষ্ট করেছেন। আবার মসজিদের প্রথম কাতারের মুসল্লি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ গুজার, আল্লাহ ওয়ালা নামাজি, কোরআন তেলাওয়াত করেন, কোনো লাভ? কোনো লাভ নাই। মানুষের হক বড় শক্ত। মানুষের হক যতক্ষণ আপনি আদায় করবেন না, যত বড় নামাজি, যত বড় তাহাজ্জুদ গুজার আপনি হন না কেন, আল্লাহ বলেন আমার হক আমি মাফ করে দিব। আমি তো আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি 99 ভাগ দয়ার নজরে, মায়ার নজরে আমি বান্দার দিকে তাকিয়ে থাকি। বান্দা কখন চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাই। আমার বান্দা যখন ভুল বুঝতে পারে, যখন ভুল বুঝতে পারে যে অন্যায় করেছে, পাপ করেছে, জুলুম করেছে, যখন বুঝতে পারে সে নামাজের সিজদায় চলে যায়। ওই নামাজের সিজদায় যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি শুধুমাত্র চেহারা পর্যন্ত চোখের পানি গড়িয়ে আসতে দেরি লাগে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে দেরি লাগে না। আমি আল্লাহ মাফ করে দিই। আমি আল্লাহ চাই বান্দার গুনাহ মাফ করতে, কিন্তু আমার বান্দার হক কখনো যতক্ষণ আমার বান্দা মাফ না করে ততক্ষণ আমি আল্লাহ মাফ করব না। সেজন্য অন্যের হক নিয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল বড় হুঁশিয়ারি দিয়েছেন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। সকলে পড়েন আমিন। আর একটু ব্রেকন আমিন। সেজন্য কবরে আপনি যাবেন, এই বিল্ডিং নিতে পারবেন না ভাইয়েরা, বাবারা, এই যুবক, তুমি এই বিল্ডিং তোমার সাথে নিতে পারবে না, এই গাড়ি বাড়ি কিছুই তুমি নিতে পারবে না। যাওয়ার আগে যে মানুষগুলোকে তুমি কষ্ট দিয়েছ, ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে যদি যেতে পারো, তাহলে তোমার জন্য কবর জগৎ বেড়া পার হয়ে যাবে। না হয় কবর জগৎ, কবর হাসর নিদান ফুলসিরাত তোমার জন্য অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? হুজুর সাইয়েদনা গৌসে পাকের আম্মা জান বলেন, তোমার হক আমি তোমাকে বুঝাই দিলাম, আর 40 দিরহাম তোমার ছোট ভাইয়ের হক আমি তার জন্য রেখে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু নসিহত করলেন, যাও বাবা, জীবনে যতদিন বেঁচে থাকবে, চলার পথে যত বাধা বিপত্তি আসুক, যত বড় মুসিবত আসুক না কেন, জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলবে না। আর আমাদের দেশের মারা সন্তানকে বলে বড় লোক হতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, যা করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যা করার প্রয়োজন আছে তুমি করো, অনেক টাকার মালিক হতে হবে। ছেলে যে টাকা এনে দেয়, হালাল নাকি হারাম যাচাই কখন করেছে? কথা বলেন। সন্তানের টাকা পেয়ে মাশাআল্লাহ অনেক খুশি মা বাবারা, কিন্তু এই টাকা কি হালাল নাকি হারাম কখনো জিজ্ঞেস করেছেন? প্রয়োজন আছে না নাই বলেন? হুজুর সাইয়েদনা গৌসে পাকের আম্মা জান বলে, আব্দুল কাদের, তোমার জীবনে যত বড় ঝড় তুফান আসুক, বড় মুসিবত আসুক, কখনো তুমি মিথ্যা কথা বলতে পারবে না। এটি আমি আম্মা জানের হুকুম, আমার অর্ডার, আমার নসিহত। হুজুর সাইয়েদনা গৌসে পাক বিদায় নিলেন, বাগদাদের একটি কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। যেতে যেতে যেতে
হামদল অঞ্চল নামক একটি জায়গার মধ্যে যখন ওই কাফেলা উপস্থিত হলো, হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী সাহেব বাগদাদের বয়স কত? 10 বছর। মনোযোগ আছে তো সবার? 10 বছর। 10 বছর বয়সে ওই কাফেলার সাথে হামদল অঞ্চল নামক ওই এলাকায় যখন বসলো, 60 জন ডাকাতের দল ওই কাফেলাকে আক্রমণ করেছে। যার যার কাছে যা ছিল সব নিয়ে ফেলেছে। এবার আব্দুল কাদেরের কাছে গেল, এই শিশু তুই বল তোর কাছে কি কি আছে? তোর কাছে তেমন কিছু দেখা যায় না, তুই বল কিছু আছে কিনা। বলে আমার কাছে 40টি দিরহাম আছে। কেউ বিশ্বাস করে নাই, ডাকাতের সৈন্যরা কেউ বিশ্বাস করে নাই, চলে গেছে। বলে সবার কাছ থেকে সবকিছু নেওয়া হয়েছে ঠিকঠাক ভাবে? বলে সবকিছু নিয়ে ফেলেছি। তো ডাকাতের সর্দার বলে, যে শিশু একটা দেখা যায়, তার কাছে তোমরা কি পেয়েছো? বলে কিছু তো পাই নাই, তবে উনি যখন জিজ্ঞেস করেছিলাম, ওই ছেলেটি বলেছিল 40টি নাকি ওর কাছে দিরহাম আছে। বিশ্বাস হয় নাই। বলে এদিকে নিয়ে আসো। ডাকাতের সর্দারের কাছে নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন, এই ছেলে বল তোর কাছে কি কি আছে, বল একটু বলতো। বলে আমার কাছে 40টি দিরহাম আছে, সেটা আমি প্রথমেও বলেছি, এখনো বলছি। আমার গলায় চুড়িও যদি আপনি চালান, খোদা কি কসম, আমি সত্য কথাই বলে যাব। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি তখনও বলেছি, এখনো বলছি, আমার কাছে 40টি দিরহাম আছে। চেক করলেন, দেখতে পেলেন যে ছেলেটি একেবারে সত্য কথা বলেছেন। তার কাপড়ের ভেতর সেলাই করা 40টি দিরহাম তার আম্মা জান যে সেলাই করে দিয়েছেন। ডাকাতের সর্দার সহ সবাই চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলেন, এই ছেলে, তুমি একেবারে 10 বছরের একটা শিশু সন্তান, তোমার কাছে এই যে 40টি দিরহাম আছে, এটাই তোমার একমাত্র সম্বল। তুমি চাইলে তো মিথ্যা কথা বলতে পারতে, আমরা তো বিশ্বাস করতাম, আমরা তো জানিও না তোমার কাছে এই টাকাগুলো আছে, এই দিরহামগুলো আছে। তুমি তো মিথ্যা কথা বলতে পারতে, তুমি বলো নাই কেন? হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী সাহেব বাগদাদ তো চোখের পানি ছেড়ে দিলেন। এই ডাকাতের দল, আমি কিভাবে মিথ্যা কথা বলি? আমার মা যে আমাকে নসিহত করেছেন, আমি যখন বাগদাদের উদ্দেশ্যে রওনা হব, আমার মা আমাকে কিছু নসিহত করেছেন। আমাকে এটাও বলেছেন, ওগো আব্দুল কাদের, তোমার সামনে যত বড় বিপদ আসুক, যত বড় মুসিবত আসুক, যত বড় জ্বর তুফান আসুক, ওগো আব্দুল কাদের, তোমাকে আমি নসিহত করে দিলাম, জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। ওই ডাকাতের সর্দার সহ সবাই চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়ে বলেন, এই আব্দুল কাদের, নিশ্চয় তুমি সাধারণ কোনো জাত নয়, সাধারণ কোনো মানুষ নই। আমরা আজকে বৃদ্ধ হয়ে গেলাম, কখন যে কবরে চলে যাব। এক পা এক হাত কবরে চলে গেল। মা কত নসিহত করেছেন এই পুত্রের কাজ না করার জন্য, চুরি না করার জন্য, ডাকাতি না করার জন্য। কত মানুষের হক নষ্ট করেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি, কষ্ট দিয়েছি, কত অত্যাচার ব্যভিচার জুলুম মানুষের উপর করেছি। কখন যায় কবরে চলে যাব, ওই কবরের শাস্তি কখনো খেয়াল মাথায় আনি নাই। ওগো আব্দুল কাদের, আজকে তুমি শিশুর কাছে আমরা শিক্ষা নিলাম, আমরা তো একদিন মরে যাব, যাওয়ার আগে আগে আমরা যেন আল্লাহকে রাজি করে যেতে পারি। তোমার কাছে শিক্ষা নিলাম, ওগো আব্দুল কাদের, তুমি আমাদেরকে একটু তওবা করাই দাও, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। তুমি শিশুর হাতে আমরা হাত রাখলাম, তুমি আমাদেরকে একটু তওবা করাই দাও, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে জীবনে আর কোনোদিন চুরি বাটপারি করব না, খারাপ কাজ করব না, যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করার জন্য চেষ্টা করব, মন প্রাণ উজাড় করে চেষ্টা করব ভালো পথে চলার জন্য, দ্বীনের কাজ করার জন্য। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী সাহেব বাগদাদ চোখের পানি ছেড়ে দিলেন, হাত তুলে দিলেন। হাত তুলতে দেরি লাগে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আব্দুল কাদের, তোমার কাছে এই ডাকাতের
দলগুলো দোয়া চেয়েছেন তোমার হাতের উসিলাই, যাও যাও আমি এমন ভাবে তোমার দোয়াকে কবুল করলাম তো করলাম। এই ডাকাতের সর্দার সহ সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাই নয়, তাদেরকে একেবারে এক একজন যুগের গোস কুতুব আবদাল হিসেবে আমি কবুল করে নিলাম। হে আব্দুল কাদের, তোমার হাতের উসিলাই তাদেরকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, তাদেরকে এই জামানার এক একজন বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি হিসেবে আমি আল্লাহ কবুল করে নিলাম। জন ডাকাতকে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানাই দিলেন। সুবহানাল্লাহ। বয়স কত? 10 বছর। রওনা হয়ে গেলেন বাগদাদের, ঢুকলেন, দরসে নিজামিয়ায় পড়ছেন। দিনের বেলায় মাদ্রাসায় পড়েন, রাতের বেলায় চলে যায় কোথায়? পাহাড়ের চূড়ায়। একদিন সাত সকাল ওই পাহাড় থেকে নেমে আসছেন। দূর থেকে একজন বৃদ্ধ মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এত সুন্দর ফুটফুটে একজন সন্তান, এই যুবক এটা কে হতে পারে? একেবারে ফজরের সময় পাহাড় থেকে নেমে আসছে। তো বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে দেখা করার জন্য। যখন সামনে আসলেন, হুজুর সাইয়েদনা গৌসে পাককে ডাক দিয়ে বলেন, কি তোমার নাম? তুমি কোথায় থেকে এসেছো? তুমি কি করো? বলে, আমার বাড়ি হচ্ছে জিলানি, আমি বাগদাদের দরসে নিজামিয়াতে পড়ি। বলে, তুমি এই পাহাড়ে কি করো? বলে, এই পাহাড়ে আমি প্রতি রাতে চলে আসি ইবাদত বন্দেগী করার জন্য। আরেকটু জোরে বলেন। বলে, তুমি ঘুমাও কখন? কিভাবে ঘুমাও ওখানে? তোমার কষ্ট হয় না? বলে, আমার ঘুম নাই, দিনের বেলায় পড়ি, রাতের বেলায় তাহাজ্জুদ, নফল ইবাদত। ঠিক কিনা? আল্লাহর ওলিদের ঘুম আছে নাকি? তাহলে বলি হতে হলে নামাজ প্রয়োজন আছে না নাই? বলেন জোরে, কোন আছে না নাই? বলেন। নামাজ প্রয়োজন আছে। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী শাহ বাগদাদ একদিন তার আম্মা জান উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়ে বলেন, হে আব্দুল কাদের, বড় হয়ে তুমি আমাকে কোনো কষ্ট দিও না। আমাদের মা বাবারে যে এরকম যে নসিহত করে আসে না নাই? বলেন, বলে আসে না নাই? বলেন। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী শাহ বাগদাদ ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান, আপনি কি বলেন? যে আব্দুল কাদের গর্ভে থাকা অবস্থায় আপনাকে কষ্ট পেতে দেয় নাই, সে আব্দুল কাদের বড় হয়ে কিভাবে আপনাকে ভুলে যাবে? যে আব্দুল কাদের আপনার পেটে থাকা অবস্থায়, আপনার গর্ভের মধ্যে থাকা অবস্থায় আপনাকে ভুলে নাই, আপনাকে কষ্ট পেতে দেয় নাই, কিভাবে আপনাকে সে আব্দুল কাদের বড় হয়ে ভুলে যাবে, কষ্ট দিবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী শাহ বাগদাদের আম্মা জান ডাক দিয়ে বলে, ওগো আব্দুল কাদের, কি বলো তুমি? ব্যাপারটা বুঝলাম না। বলে, আম্মা জান, আপনি একটু খেয়াল করেন সেই সময়ের কথা, যখন আমি আপনার পেটের মধ্যে ছিলাম, তখন একটি ভিক্ষুক এসেছে, ভিক্ষুক সেজে আপনার কাছে এসেছে, আপনাকে কুদৃষ্টি দিয়েছে, আপনাকে আপনার ইজ্জত নষ্ট করার জন্য চেয়েছিল। তখন বিশাল একটি বাঘ থেকে এসে ওই ভিক্ষুকের হাত থেকে আপনাকে রক্ষা করেছেন। আপনার কি মনে আছে নাকি? হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী শাহ বাগদাদের আম্মা জান অবাক হয়ে গেলেন, কিরে আব্দুল কাদের, তুমি তো তখন আমার পেটের মধ্যে ছিলা, তুমি কিভাবে সেই ঘটনা জানো যে একজন ভিক্ষুক সেজে এসেছে আমার ইজ্জত নষ্ট করার জন্য আমার দিকে খারাপ দৃষ্টি দিয়েছে, আমার ইজ্জত নষ্ট করার জন্য চেয়েছে? হঠাৎ বিশাল একটি বাঘ এসে ওই ভিক্ষুকের হাত থেকে, ওই লম্পট থেকে আমি আম্মা জানের ইজ্জতকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা গৌসে পাক শাহী শাহ বাগদাদ ডাক দিয়ে বলেন, ওগো আম্মা জান, আমি কেন জানবো না? আমি তো আপনার পেটের ভেতর থেকেও সব দেখেছিলাম। সুবহানাল্লাহ। আমি তো আপনার গর্ভের মধ্য থেকেও সবকিছু দেখেছি। ওই ভিক্ষুক যখন আপনাকে খারাপ দৃষ্টি দিয়েছে, আপনার ইজ্জত নষ্ট করতে চেয়েছে, আমি আব্দুল কাদের থাকতে আম্মা জান আপনার ইজ্জতকে কেউ নষ্ট করবে সেটা তো হতেও পারে না। কিভাবে সেটা সম্ভব? সেই দুনিয়ার কোনো ভাগ নয়। আমি আপনার পেটের ভেতর থেকে বাঘ সেজে এসে আমি আব্দুল কাদের আপনার সন্তান ওই ভিক্ষুকের হাত থেকে আপনার ইজ্জতকে আমি রক্ষা করে দিয়েছি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যে আব্দুল কাদের বাঘ
সেজে এসে মায়ের ইজ্জতকে রক্ষা করে হুজুর সাইয়েদনা গৌসে পাক সেই বগদাদ সেই বাগদাদের জমিন থেকে আমাদেরকেও সাহায্য করতে পারে না কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? মুরিদি লা তাখাফ কে कर तसल्ली दी गुलामों को मुरीदी ला तखफ के है कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे पे खौफे बंदा गौसे आज़म का। হুজুর সাইয়েদনা গৌসে পাক সেই বাগদাদ বলেন শুধু দুনিয়াতে নয়, আবার যারা আশিক ভক্ত মুরিদ তাদেরকে হাসরের ময়দানেও আমি সাহায্য করব। শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের দিন আমি হুজুর সাইয়েদনা গৌসে পাক আমি আব্দুল কাদের আমার ভক্ত মুরিদ আশিকদের পাশে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে হুজুর সাইয়েদনা গৌসে পাক সেই বাগদাদের আশিক হিসেবে কবুল করুন, নবীর প্রেমিক হিসেবে কবুল করুন। আমিন। আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আমি একেবারে সংক্ষেপে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করেছি। আমার ভাইরা, আমার যুবক ভাইরা, যতদিন বেঁচে থাকবো হুজুর সাইয়েদনা গৌসে পাকের আম্মা জানের মতো আমার মা বোনেরা অনুরোধ করব, যতদিন বেঁচে থাকবেন হুজুর সাইয়েদনা গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার মতো যেন আপনি জীবন গঠন করতে পারেন। আজকের এই মাহফিল থেকে এই মেসেজটুকু আপনাদেরকে দিলাম, এবং হুজুর সাইয়েদনা গৌসে পাক সেই বাগদাদের মতো আমরা যেন আদর্শের সৈনিক হতে পারি, আমরা সেই চেষ্টাটুকু চালিয়ে যাব যতদিন বেঁচে থাকবো। আমার যুবক ভাইরা, ওই নামাজ আমরা কি ছাড়তে পারবো? জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? নামাজ চলবে নাকি বন্ধ হবে? মসজিদে আজান হবে, আপনারা কি দোকানে বসে থাকবেন নাকি? ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন নাকি? চাকরিতে ব্যস্ত থাকবেন? আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, আল্লাহ না চাহে তো অনেক পরিশ্রম করলেও ওই ব্যবসায় আপনার সফলতা আসবে, ওই চাকরিতে আপনার সফলতা আসবে, কারণ সফলতা দেওয়ার মালিক বলেন তো একজন, তিনি কে? আপনি পরিশ্রম করেন আর আল্লাহর ডাকে সাড়া দেন। আপনার পরিশ্রম অল্প হতে পারে কিন্তু বরকত বাড়িয়ে দিবেন আল্লাহ। আমার নবী দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিবেন, আসসালাত আসসালাত বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতেরা ওই নামাজ তোমরা ছেড়ো না। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, সিদ্দিক আকবর ইমামতি করছেন, আমার নবী হুজুরে পাক থেকে জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন, আসসালাত আসসালাত উম্মতেরা এভাবে তোমরা নামাজ ছেড়ো না, এভাবে তোমরা জামাতে নামাজ পড়বা, যখনই আজান হবে মসজিদে চলে যেতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এই নামাজ হচ্ছে তোমার জন্য মেরাজ। সুবহানাল্লাহ। সবাই আমরা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ যেন পড়তে পারি, আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যতদিন বেঁচে থাকবো নবীর মোহব্বত ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ পড়বো কিন্তু ওই নামাজে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়ালের চেয়েও খারাপ, এভাবে যদি আপনি বলেন, ধারণা রাখেন ওই নামাজের কোনো মূল্য আছে? তাহলে নামাজও লাগবে, নবীর মোহব্বতও লাগবে। নবীর কারণে নামাজ পেলাম, নবীর কারণে আমরা কোরআন পেলাম, নবীর কারণে আমরা যাকাত পেলাম, হজ পেলাম, নবীর কারণে আমরা তাহাজ্জুদ পেলাম, সব পেলাম। সুতরাং ওই নবীর মোহব্বত আগে অন্তরে থাকতে হবে, কারণ ওই নবীর মোহব্বতের নাম হচ্ছে ঈমান। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমানও নাই। হযরতে সাইয়েদনা বিলাল আল হাবশী ইথিওপিয়া থেকে নবীজির মহব্বতে ইসলামের প্রেমে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবচাইতে নবীর গরিব সাহাবী হযরতে বিলাল, শুধুমাত্র পরনে থাকতো একটা ধুতি। আমাদের কাছে যে ধুতি আছে শুধু পরনের মতো একটা লুঙ্গি আছে আর কিচ্ছু নাই, এরকম কি এখন কেউ আছেন? কথা বলে কেউ আছেন না। হযরতে বিলাল আল হাবশী একেবারে গরিব মানুষ, কালো মানুষ, গোলাম মানুষ, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন।
নবীজির কালমা পড়ার কারণে উমাইয়া ইবনে খালদ এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছেন, কিন্তু নবীজির কালমা ছাড়ে। আমাদের উপর অনেক জুলুম, আমাদের নির্যাতন, অনেক অত্যাচার আসবে, কিন্তু নবীর কালমা ছাড়া যাবে? জোরে বলেন, নবীর কালমা ছাড়া যাবে? উমাইয়া ইবনে খালদ এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করেছেন। হযরতে বিলালকে মারতে মারতে উত্তপ্ত মরুর বালির মধ্যে তাকে শোয়াই দিয়েছে, ইট দিয়ে চাপা দেওয়া হয়েছে, লোহাকে গরম করে দিয়ে, গরম করে শিককে গরম করে তার জিহ্বার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। ঠিকভাবে কথাও বলতে পারতো না, জিহ্বা থেতলিয়ে দেওয়া হয়েছে। সব সময় বলতো আহাত আহাত, সব সময় বলতো আহাত। উমাইয়া ইবনে খালদ বলছেন, এ বিলাল, তুই আমার গোলাম, আমার কথা তুই শুনতে বাধ্য, তুই নবীর কালমা ছাড়, না হয় তোর জান কেড়ে নিব। হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ওগো আমার মালিক, ওগো উমাইয়া ইবনে খালদ, তুমি আমার জান কেড়ে নিতে পারো, প্রাণ কেড়ে নিতে পারো, এরকম একটা দুইটা নয়, হাজার জান আমি বিলাল উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু মদিনাওয়ালার কালমা আমি ছাড়তে পারবো না, নবীর কালমা আমি ছাড়তে পারবো না। তুমি আমাকে মেরে ফেলতে পারো, এভাবে আমাকে যদি আবারও প্রাণ দেয়, আমাকে জান দেয়, দুনিয়াতে আসি, আমি আবারও নবীর জন্য, নবীর কালমার জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু আমি নবীর কালমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, তুমি একটা ব্যবস্থা করো, আমার বিলালের এই কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার পাগল সাহাবী বিলাল এই কষ্ট, এই জুলুম, এই অত্যাচার আমি চোখে দেখে সহ্য করতে পারি না। হযরতে সিদ্দিক আকবর অনেক বড়, অনেক বেশি দিরহাম দিয়ে হযরতে বিলালকে গোলাম থেকে আজাদ করে দিলেন। হযরতে বিলাল বলে, আমি আজাদি চাই না, আমি স্বাধীনতা চাই না, আমি নবীর গোলামিতে স্থান পেতে চাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিলাল তুঝ পরে निसारे जाओ कि खुद नबी ने तुझे खरीदा। सुभान अल्लाह। बिलाल तुझ पर निसारे जाओ कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब वैसी, গোলাম হতো গোলাম ওয়েসা। সেই জন্য আমাদেরকে নবীর প্রেমিক হতে হলে, নবীর আশিক হতে হলে হযরতে বিলালের মতো হওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? আর একটু জোরে বলেন, দুহাত তুলে বলেন, প্রয়োজন আছে না নাই বলেন? নবীজি বলেন, এই বিলাল, তুই কালো হতে পারিস, তুই গোলাম হতে পারিস, তোর বংশ পরিচয় না হতে পারে, তোর কলিজায় নবীর প্রেম মহব্বত, ইসলামের প্রেম মহব্বত, ভালোবাসা থাকার কারণে যা তোরে আমি ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাই দিলাম। শুধু তাই নয়, যা বিলাল, তুই খানে কাবার উপরে গিয়ে আজান দে। সুবহানাল্লাহ। খানে কাবার উপরে উঠে তুই আজান দে। সুবহানাল্লাহ। কালো মানুষ, গোলাম মানুষ, বংশ পরিচয় নাই, টাকা নাই, পয়সা নাই, অন্তরে নবীর প্রেম মহব্বত থাকার কারণে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই জোরে বলেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? হযরতে বিলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি আযান দিয়েছি কাবাকে সামনে রেখে, কিন্তু এখন আমি কাবার উপরে কোন দিকে ফিরে আমি আযান দিব? সুবহানাল্লাহ। কোন দিকে ফিরে আমি আযান দিব? নবীজি বলছেন, এতদিন তুমি আযান দিয়েছো কাবাকে সামনে রেখে, এখন তুমি আযান দিবে কাবার দিকে ফিরে। কাবা কা কাবা কোয়ে মুহাম্মদ, বলেন কাবা কা কাবা কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ে নসীমে, আয়ে নসীমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ে নসীমে। হে বিলাল, তুমি এতদিন আযান দিয়েছো কাবাকে সামনে রেখে,
আর এখন তুমি আজান দিবে কাবার দিকে ফিরে। সুবহানাল্লাহ। আমার নবী তো কাবা, আমার নবী তো কিবলা। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল। নবীকে কেমন ভালোবাসতেন। সিদ্দিক আকবর পাগল হয়ে গেলেন, ফারুক আজম পাগল হয়ে গেলেন, উসমান গনি জুন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা, হাসান হুসাইন পাগল হয়ে গেলেন। হযরত বিলাল কেমন পাগল হয়ে গেলেন জানেননি? ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, আপনি আমাকে একটু যদি অনুমতি দেন, আমাকে বিদায় দেন, আমি এই মদিনায় আর থাকতে পারবো না। আমি সিরিয়ার মাজারে হামলা করো, সুন্নি মসজিদকে দখল করতে চাও, সাবধান, সতর্ক। মাটির নিচে আল্লাহর বলি সহ সুন্নি মুসলমান বাংলার জমিনে সবাই আমরা একত্র হয়ে বলি আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জুড়ে বলেন ঠিক কিনা বলেন? কারণ মাটির নিচে বাবা শাহজালাল এখনো জিন্দা, শাহপুরান এখনো জিন্দা, বারাউলিয়া শাহমানত এখনো জিন্দা আছে না নাই বলেন? জুড়ে বলেন আছে না নাই বলেন? তারা সহ তাদের মুরিদরা আমরা একত্রিত হয়ে দুশমনের রাসূলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। কথা বলেন ঠিক কিনা বলেন?